মাদকের বিষাক্ত ছোবলে আক্রান্ত মাতৃভূমির ৮০ লক্ষ যুবক। পরিসংখ্যান বলছে বাংলাদেশের ৮০ লক্ষ মানুষ মাদকে জড়িত। কোনো কোনো পরিসংখ্যান বলছে প্রায় ১ থেকে ১.৫ কোটি মানুষ এই মাদকে আক্রান্ত, এবং তাদের মধ্য থেকে ৮০% হলো ১৫ থেকে ৩০ বছরের তরুণ, এবং কোনো কোনো পরিসংখ্যান বলছে ৬০% স্কুল কলেজের শিক্ষার্থী মাদকে জড়িত। এই মাদক এমন বিষাক্ত ছোবল এমনভাবে ছড়িয়ে পড়েছে, এক মহামারীর আকার ধারণ করেছে। অলি গলি, গ্রাম গঞ্জ, শহর নগর সর্বত্র এই ভাইরাস আজ ছড়িয়ে পড়েছে। এই মাদকের সম্পর্কে কোরআন এবং সুন্নাহ কি বলছে তাকে আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বড় দরদ দিয়ে বলেছেন, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, এই মদ এবং এই জুয়া এটি নিকৃষ্টতম কাজ শয়তান তোমাদের দিয়ে করায়, এবং এটি থেকে তোমরা বিরত থাকো। শয়তান চায় তোমাদেরকে এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পারস্পরিক হিংসা, বিদ্বেষ, হানাহানি, বিশৃঙ্খলা সৃষ্টি করতে, এবং আল্লাহ তাআলা থেকে, আখিরাত থেকে তোমাদেরকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দিতে, আর নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই মাদক সম্পর্কে ইরশাদ করেছেন, আতানি জিবরাইল فقال إن الله لعن الخمر عاصرها ومعتصرها وبايعها ومبتاعها। নবীজি বলেন, জিবরিল আমার কাছে এসেছেন এবং তিনি বলেছেন যে আল্লাহ তাআলা মাদকের সাথে জড়িত 10 ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন। মাদক প্রস্তুতকারী, মাদক পরিবেশনকারী, মাদক যে বিক্রেতা ক্রেতা, মাদক যে বহন করে, যে পরিবেশন করে, উপস্থাপন করে, যে আপ্যায়ন করে, যাকে আপ্যায়ন করা হয়, এভাবে মাদকের সাথে জড়িত 10 শ্রেণীর মানুষকে অভিশাপ দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্না লিল্লাহি আহদান লিমান ইয়াশরাবুল খামার আন ইয়াসকিয়াহু মিন তাইনাতিল খাবাল, যে এটা আল্লাহ তাআলার জন্য এক অবধারিত, অপরিহার্য হয়ে যায় যে মদ গ্রহণ করে, মাদক গ্রহণ করে, তাকে আল্লাহ তাআলা তিনাতুল খাবাল নামক জায়গা থেকে পানি পান করাবেন। তিনাতুল খাবাল কি? সেটি হলো জাহান্নামের এক অতল গহ্বর, যেখানে জাহান্নামীদের রক্ত পুজ জমা করা হবে, সেখান থেকে দুর্গন্ধময় খাদ্য তাদেরকে খাবার দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আরো কঠোরভাবে বলেছেন যে তোমরা যখন মদ্যপানকারীদের, মাদকাসক্তদের দেখবে, তাদের সালাম দিবে না, অসুস্থ হলে দেখতে যাবে না, তাদের জানাজায় অংশগ্রহণ করবে না। কিয়ামতের দিন একজন মাদকাসক্ত ব্যক্তি এমনভাবে উপস্থিত হবে যে তার জিহ্বা তার বুক পর্যন্ত ঝুলে পড়বে, এবং তার মুখ থেকে অনবরত লালা ঝরতে থাকবে। মানুষ দেখে তাকে তাচ্ছিল্য করবে এবং চিনে ফেলবে যে সে একজন মাদকাসক্ত ছিল। এই মাদকাসক্ত ব্যক্তির আখিরাত কতটা ভয়ঙ্কর হবে। ফুযাইল ইবনে ইয়াজ, তার এক শাগরিদ মদ্যপান করত। মৃত্যুর সময় তিনি গিয়ে হাজির হয়ে তাকে কালেমা পড়তে বললেন। সে বলল যে আমি কালেমা পছন্দ করি না, এবং এভাবে তার মৃত্যু হয়ে গেল। ফুযাইল ইবনে ইয়াজ কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন। কিছুদিন পর তিনি স্বপ্ন দেখলেন তার সেই শাগরেদকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন যে আমার প্রিয় শাগরেদ, শিষ্য, আজকে তোমার এই অবস্থা কেন হয়েছে? সে বলল যে আমি একবার মদ পান করেছিলাম। একবার মদ পানের কারণে যে অবস্থা হয়, যারা মাদকাসক্ত, যারা এডিক্টেড, তাদের নেশাগ্রস্ত যারা, তাদের অবস্থা কি হবে? একবার আব্দুল মালিক ইবনে মরওয়ানের কাছে এক যুবক ভয়ঙ্কর ভাবে ভীত সন্ত্রস্ত হয়ে এসে বলল যে আমিরুল মুমিনিন, আমি তওবা করতে চাই, আমাকে বাঁচান। বললো যে তোমার কি হয়েছে? বলে আমি জঘন্য অপরাধ করেছি। তারপর বর্ণনা দিল যে আমার স্বভাব ছিল আমি কবর খুঁড়ে কাফন বিক্রি করতাম। একদিন আমি কবর খুঁড়ে কাফন আনতে গেলাম, গিয়ে দেখি যে কবরের ভেতরে লাশকে একটা শূকরে পরিণত করা হয়েছে এবং জিনজির শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। আমি ভীত সন্ত্রস্ত হয়ে বেরিয়ে এলাম। তখন আওয়াজ এলো যে তুমি কি জানবে না কি কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে? তারপর আমাকে বলা হলো যে সে মদ পান করত, মদ্যপানের কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। আর দুনিয়াতে মাদকাসক্তদের কি ভয়ঙ্কর অনিবার্য ক্ষতি রয়েছে তা আমরা সকলেই জানি। তার স্বাস্থ্যের ক্ষতি, জীবন নষ্ট হয়ে যায়, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, উচ্চ রক্তচাপ বেড়ে যায়, স্নায়ুতন্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, তার বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায় এবং স্মৃতিশক্তি সম্পূর্ণরূপে কমে যায়, আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা একেবারেই দুর্বল হয়ে পড়ে, তার ক্রোধ বেড়ে যায়, আক্রমণাত্মক হয়ে পড়ে, এবং এভাবে একসময় তার
পারিবারিক কলহ তৈরি হয়, বিবাহ বিচ্ছেদ হয়, স্ত্রী সন্তানদের প্রতি অবহেলা তৈরি হয়, সম্পদ সমূলে বিনষ্ট হয়ে যায়। প্রথমে দামি জিনিস বিক্রি করে দেয়, ঘরের ভিতরে জিনিস বিক্রি করে দেয়, স্ত্রীর গহনা নিয়ে বিক্রি করে মাদক গ্রহণ করে, এরপর জমি জমা বিক্রি করে, মারধর করে, ভাঙচুর করে। তারপর এক পর্যায়ে তার নৈতিকতা, তার চিন্তা শক্তি, তার আত্মিক দিনধারী সবকিছু সমূলে বিনষ্ট হয়ে যায়। দুনিয়া এবং আখেরাত অন্তঃসার শূন্য হয়ে পড়ে। জীবনটা একেবারেই একটা শূন্য, একটা অন্তঃসার শূন্য হয়ে পড়ে। সুতরাং মাদকের যে ভয়ঙ্কর পরিণতি, এই ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচতে হলে এই মাদকের ভয়ঙ্কর ছোবল, এই থাবা থেকে দেশবাসীকে, আগামী প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব।